আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 1 এটি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিক্যাল দ্বিতীয় পর্বের একটি সাবজেক্ট। আজকে আমরা এই সাবজেক্টের সুপারপজিশন থিওরেমের একটি অঙ্ক করব। এই অঙ্কে দুইটি সোর্স রয়েছে, তিনটা রেজিস্টার রয়েছে। এখন এখানে I1, I2 এবং I3 কারেন্টের মানটা নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 35 ওহম থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে I1 কারেন্ট, 40 ওহম থেকে যে কারেন্টটা যাচ্ছে ওটা হলো I2 কারেন্ট। আর এই বিন্দুতে I1 এবং I2 কারেন্ট ইনপুট হলো এবং আউটপুট হলো I3 কারেন্ট। ঠিক আছে, তাহলে পরে এখানে আমরা বলতে পারি I3 ইকুয়াল টু I1 কারেন্ট এবং I2 কারেন্টের যোগফল। তো সুপারপজিশনের অঙ্ক করতে হলে আমাদের যদি সোর্স একাধিক থাকে তাহলে পরে সবগুলো সোর্স বন্ধ করে একটি সোর্স চালু করে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, আচ্ছা অঙ্ক করি, সকলে বুঝতে পারবেন। তাহলে পরে আমাদের এখানে সোর্স রয়েছে দুইটি, তাহলে একটি সোর্স আমরা খুলে ফেলবো এবং রাস্তাটা শর্ট করে দেবো। তাহলে চিত্র আমাদের এমনটা হচ্ছে। এই সোর্স ওপেন করে দিই, এটা শর্ট করে দিলাম। এখানে আমাদের ভোল্টেজ হলো 35 ভোল্টেজ। এখানে এটা হলো I কারেন্ট, এটা এখানে 3 ওহম, এটা হলো 4 ওহম, এটা হলো 2 ওহম। ঠিক আছে, এখন যেহেতু সোর্স আমাদের এটা নাই, তাহলে পরে কারেন্ট সবগুলো কারেন্টই আমাদের এদিক দিয়ে প্রবাহিত হবে। তাহলে প্রথমে এখান থেকে আমাদের যাচ্ছে কি I1 কারেন্ট, এটা আমাদের I1 কারেন্ট যাচ্ছে, যে দুই দিকে ভাগ হলো, একটা নিচে যাবে একটা ডান দিকে যাবে। ঠিক আছে, তাহলে পরে এখন আমরা এই প্রথম চিত্র হতে, ঠিক আছে, এটা হলো আমাদের দ্বিতীয় সোর্স, দ্বিতীয় চিত্র। ঠিক আছে, বা এখানে আমরা লিখব যখন 35 ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ। এই অবস্থায় আমাদের টোটাল রেজিস্ট্যান্স অর্থাৎ RT ইকুয়াল টু হচ্ছে RT। তাহলে আমরা ক্যালকুলেশন করব কিভাবে, এখানে R এবং 2 এই দুইটা প্যারালালে রয়েছে এবং 3 হলো সিরিজে রয়েছে। তাহলে পরে আমাদের 2 প্যারালাল 4, তার সাথে সিরিজে রয়েছে 3। তাহলে পরে টোটাল রেজিস্ট্যান্স আমাদের হচ্ছে 2 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1 ইনভার্স 1 যোগ হচ্ছে 3। তাহলে এই অবস্থায় আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 4.33 ওহম। তাহলে এই ক্ষেত্রে আমাদের I1 এর মানটা বের হবে আগে। তাহলে I1 ইকুয়াল টু আমরা কী জানি, I ইকুয়াল টু ভি ভাগ আর। তাহলে এখানে RT, তাহলে ভি এর মান এখানে আমাদের 35 ডিভাইডেড RT এর মান হচ্ছে আমাদের 4.33। তাহলে 35 ভাগ 4.33, তাহলে এবার I1 এর মান বের হলো আমাদের 8.08 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই পাশে যে কারেন্টটা যাচ্ছে ওটা হলো আমাদের I2 কারেন্ট এবং নিচে যেটা যাচ্ছে ওটা হলো I3 কারেন্ট। তাহলে এখন আমরা যদি I2 কারেন্টটা নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমাদের প্যারালাল যেহেতু আমাদের ভোল্টেজ ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে ভোল্টেজ ডিভাইডেড রুল প্রয়োগ করব। ভোল্টেজ ডিভাইডেড রুলটা হচ্ছে আগত কারেন্ট গুণ বিপরীত শাখা রোধ। তাহলে এখানে আগত কারেন্ট হচ্ছে আমাদের এই বিন্দুতে আগত কারেন্ট কত, 8.08। আগত কারেন্ট গুণিত হচ্ছে আমরা বের করব কি I2 কারেন্ট, তাহলে এর বিপরীত শাখা কোনটা, 2 ওহম। তাহলে আগত কারেন্ট গুণ বিপরীত শাখা রোধ ডিভাইডেড সম্পূর্ণ দুইটা শাখারই রোধের যোগফল। তাহলে এখানে একটা হলো 2 প্লাস একটা হলো 4। তাহলে এখানে আমাদের I2 কারেন্টের মানটা বের হয়ে যাবে, 2 ভাগ 6। তাহলে I2 কারেন্টের মান বের হলো 2.694। তাহলে পরে এখন আমরা I3 মানটা যদি বের করতে চাই, তাহলে পরে এখানে আমরা I1 এবং I2 এর মান পেয়েছি। তাহলে পরে I1 এর মানটা বড়, I1 এর মান থেকে I2 এর মানটা বাদ দিলেই আমরা I3 এর মানটা পেয়ে যাবো। I1 মাইনাস I2, তাহলে পরে I1 এর মান আমাদের
8.08 মাইনাস অ্যান্সার করলে আমরা পাচ্ছি 5.385 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের I1 কারেন্টে যাচ্ছে ডান দিকে, অর্থাৎ এখানে আমরা চিহ্ন দেব ডান দিকে। ঠিক আছে, I2 কারেন্ট আমাদের কোথায় যাচ্ছে? I2 কারেন্টও যাচ্ছে আমাদের ডান দিকে, এবং I3 কারেন্ট যাচ্ছে আমাদের নিচের দিকে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে, এখন 35 ওহম সোর্সটাকে শর্ট করে দিব এবং 40 ওহমটাকে অ্যাক্টিভ করে দিব। তাহলে 35 ওহম আমরা শর্ট করলাম এবং 40 ওহমটাকে, 40 ভোল্টেজটাকে আমরা অ্যাক্টিভ করলাম। তাহলে পরে এখানে আমাদের 2, এখানে 3 ওহম, এখানে হচ্ছে 4 ওহম। ঠিক আছে, এখানে যে কারেন্টটা আছে সেটা হচ্ছে I2 কারেন্ট। 40 ওহম থেকে যে কারেন্ট আমরা পাচ্ছি সেটা হলো I2 কারেন্ট। I2 কারেন্ট দুই দিকে ভাগ হচ্ছে, একটা নিচে যাবে সেটা হচ্ছে I3, আর একটা ডান দিকে যাবে সেটা হচ্ছে I1 কারেন্ট। এখন I1 কারেন্ট আগে ছিল ডান দিকে প্রবাহিত হতো, কিন্তু এখন কারেন্টে যাচ্ছে আমাদের বাম দিকে, এটা হচ্ছে আমাদের I1 কারেন্ট। তো এখন আমরা প্রথমেই যখন 40 ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ, ঠিক আছে, যখন 40 ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ, এই অবস্থায় আমাদের RT ইকুয়াল হচ্ছে, এখন 3 এবং 2 প্যারালালে রয়েছে নিজেদের মধ্যে, তাহলে পরে 3 প্যারালাল 2, তার সাথে সিরিজে রয়েছে 4 ওহম, যোগ হচ্ছে 4। আমরা ক্যালকুলেটর প্যারালাল করব, দুইটা ব্র্যাকেট 3 ইনভার্স 1 যোগ 2 ইনভার্স 1 ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 1.2 ওহম। তাহলে এই অবস্থায় আমাদের কারেন্ট, প্রথমে যে কারেন্টটা বের হবে সেটা হচ্ছে I2 কারেন্ট। I2 কারেন্টটা হচ্ছে ভোল্টেজ ভি ভাগ হচ্ছে RT। তাহলে এখানে ভোল্টেজ আমাদের কত? 40, এবং RT কত? 1.2, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 1.2। তাহলে 40 ভাগ 1.2, তাহলে আমরা পাচ্ছি 33 ভুল গেছে আমাদের, থেভেনিন রেজিস্ট্যান্স বের করা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 5.2, 4 আমি যোগ করে নিয়ে যাব, 5.2। ঠিক আছে, তাহলে পরে 40 ভাগ হচ্ছে 5.2 করলে আমাদের আসতেছে 7.69 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের I2 কারেন্ট বের হলো। I2 কারেন্ট আমরা প্রবাহিত হচ্ছে কি? বাম দিকে। ঠিক আছে, এখন আমাদের I3 কারেন্ট অথবা I1 কারেন্টটা বের করতে পারি আগে আমরা। I1 কারেন্ট আমরা যাচ্ছে, I1 কারেন্টের জন্য আমাদের আবার এখান থেকে ভোল্টেজ ডিভাইডেড রুল করতে হবে, কারণ I2 কারেন্ট এখানে আসার পরে দুই দিকে ভাগ হলো। I1 কারেন্টের জন্য ভোল্টেজ ডিভাইডেড রুলটা হচ্ছে আগত কারেন্ট। তো আগত কারেন্ট কত আসলো? 2 অ্যাম্পিয়ার। I2 আসলো, I2 এর মান কত? 7.69। আগত কারেন্ট গুণিত বিপরীত শাখার রোধ, তাহলে এখানে আমাদের বিপরীত শাখা হচ্ছে 2, তাহলে এখানে আমাদের বিপরীত শাখার রোধটা হচ্ছে 2, ডিভাইডেড হচ্ছে নিজ শাখার এবং বিপরীত শাখার রোধের যোগফল। তাহলে করে একটা হলো বিপরীত শাখা হলো, নিজ শাখা হলো 3 এবং বিপরীত শাখা হলো 2। তাহলে আমাদের হচ্ছে 7.69 গুণিত 2 ভাগ হচ্ছে 5। তাহলে আমাদের I1 এর মান পাচ্ছি 3.07 অ্যাম্পিয়ার। এই কারেন্ট আমাদের প্রবাহিত হচ্ছে কোন দিকে? বাম দিকে। তাহলে আমাদের ডিরেকশনটা বাম দিকে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করব I3 এর মানটা। I3 ইকুয়াল টু হচ্ছে I2 মাইনাস I1। তাহলে I2 এর মান আমাদের 7.69 মাইনাস হচ্ছে 3.07। তাহলে আমাদের I3 এর মান পেলাম 4.62 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা আমাদের প্রবাহিত হচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে পরে এখন আমরা
যেহেতু I1 এর মান পাইছি 2টা, I3 এর মান পাইছি 2টা, তারপরে I1 I2 I3 সবগুলোর মান 2টা করে পাইছি, তারপরে প্রথমগুলোকে আমরা I1 প্রাইম দিব, সবগুলোকে প্রাইম দিব, আর এখানে আমরা সবগুলোকে ডাবল প্রাইম দিব। ঠিক আছে, তো এখন আমাদের মেইন যে কারেন্ট, ঠিক আছে, এগুলো তো প্রাইম কারেন্ট গেল, কিন্তু এখন আমরা যে কারেন্টটা বের করবো সেটা হলো মেন কারেন্ট, যেটা প্রবাহিত হবে। তাহলে ওই কারেন্টটা প্রবাহিত হওয়ার জন্য আমরা এখন আই বের করব। এখন মেন I1, তাহলে I1 কারেন্টটা হচ্ছে 2টা I1-এর যোগফল। এখন যদি দিক মিলে তাহলে যোগ করবো, আর যদি দিক না মিলে তাহলে ওটা বিয়োগ করবো। তাহলে আমাদের I1 কারেন্টটা হচ্ছে 8.08, তাহলে এটা যাচ্ছে ডান দিকে, কিন্তু এই I1 কারেন্টটা দেখি বাম দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের বড়টা থেকে ছোটোটা বাদ দিলে পরে I1 এর মানটা, রিয়েল মানটা পাবো। তাহলে 8.08 মাইনাস I1 এর মান কত, এখানে I1 ডাবল প্রাইমের মান হচ্ছে 3.07, তাহলে পরে রিয়েল I1 এর মানটা আমরা পাবো 8.08 মাইনাস 3.07, তাহলে আমরা পাচ্ছি 5.01 অ্যাম্পিয়ার। এবার আমরা যদি I2 এর মানটা বের করি, তাহলে I2 এর মান, এটা যেহেতু বড় তাহলে এই মানটা আমরা আগে লিখবো, এটা যাচ্ছে বাম দিকে এবং এটা যাচ্ছে ডান দিকে, অর্থাৎ বড় থেকে আমরা ছোটটা বাদ দিব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 7.69 মাইনাস হচ্ছে 2.694। ঠিক আছে, তাহলে আমাদের আসতেছে 7.69 মাইনাস 2.694, আমাদের I2 এর মান বের হলো 4.996, বা একে আমরা 5 অ্যাম্পিয়ারও বলতে পারি। ঠিক আছে, এখন আমরা I3 এর মানটা বের করবো। I3 এর মানটা একটা দিক, দুইটাই নিচের দিকে, তাহলে পরে দুইটাই আমাদের এক দিক, যেহেতু সেই জন্য আমরা দুইটাই যোগ করবো। তাহলে পরে এখানে একটা হলো 5.385 যোগ হচ্ছে 4.62, তাহলে আমাদের হচ্ছে 5.389 যোগ 385, 5.385 যোগ হচ্ছে 4.62, আমাদের আসতেছে 10.005 অ্যাম্পিয়ার। এই তিনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরে আশা করি সকলে বুঝতে পারছেন না। এখানে মেন যে জিনিসটা হলো এই দিক নির্ণয়, যদি দিকের সাথে দিক মিলে যায় তাহলে হবে যোগ, দিকের সাথে দিক না মিললে আমাদের ওটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, আশা করি সকলে অঙ্কটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।